আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই 2026 তোমাদের বাংলা বইয়ের দেখো সততার পুরস্কার প্রথম যে গল্পটা দেওয়া আছে মোহাম্মদ শহীদুল্লাহর লেখা, এই গল্পটি আমরা পড়ব এবং এই গল্পের যে প্রশ্ন অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন এবং একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর সমাধান তোমাদেরকে দিয়ে দিব যাতে করে তোমাদের কোনো ধরনের সমস্যা না হয়। আচ্ছা, এটাই হচ্ছে তোমাদের প্রথম গল্প, সততার গল্প, অর্থাৎ সততার পুরস্কার, তো মোহাম্মদ শহীদুল্লাহর লেখা। তো এখানে যেটি গল্পটি বলা আছে যে সেকালে আরব দেশে তিনটি লোক ছিল, একজনের সর্বাঙ্গে ধবল, একজনের মাথায় টাক, আরেকজনের দুই চোখ অন্ধ। তার মানে আমরা কি জানলাম, অর্থাৎ আরব দেশে তিনটা লোক ছিল অনেক আগে। আহ, তাদের মধ্যে একজনের ছিল ডবল রোগ। ডবল রোগ হচ্ছে তোমাদের যে সাদা সাদা যে হয় শরীরে ওইটা। একজনের মাথায় হচ্ছে টাক ছিল, ঠিক আছে, মাথায় চুল ছিল না। আরেকজনের কি ছিল, দুই চোখই অন্ধ ছিল। আচ্ছা, আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠালেন। অর্থাৎ এই তিনজন লোককে পরীক্ষা করার জন্য কি করছেন, আল্লাহ ফেরেশতা পাঠালেন। তো ফেরেশতা হইলেন আল্লাহর দূত, ঠিক আছে, ফেরেশতা কি হলেন, আল্লাহর দূত। তো তাহারা নূরের তোয়ারি, এমনই কেহ তাহাদিগকে দেখিতে পায় না, আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন। আচ্ছা, ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ডবল রোগীর নিকট আসিলেন। তিনি তাহাকে বলিলেন, কে তুমি সবচেয়ে ভালোবাসো, মানে কি তুমি সবচেয়ে ভালোবাসো। তো ডবল ডুগি কোনটা, ওই যে সাদা সাদা যে শরীরে ওইটা, বলিল, আহা, আমার গায়ের রং যদি ভালো হয়, ঠিক আছে, সকলে যে আমাকে বড় ঘৃণা করে। স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন, তাহার রোগ সারিয়া গেল, তাহার গায়ের চামড়া ভালো হইল। তারপর আল্লাহ দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন, এখন তুমি কি চাও। সে বলিল, আমি উট চাই, ঠিক আছে। অর্থাৎ ওই ডবল রোগী যখন ভালো হলো তখন তাকে আবার জিজ্ঞাসা করা হলো, তুমি এখন কী চাও। সে বলিল, আমি এখন উট চাই। দূত তাহাকে একটি গাভীন উট দিয়া বলিল, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর সেই ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়ে বলিল, তুমি কি সবচেয়ে ভালোবাসো। সে বলিল, আহা, আমার এই রোগ যদি সারিয়া যায়, যদি আমার মাথায় চুল ওঠে। আল্লাহর দূত তাহার মাথায় হাত বলিয়া দিলেন, তাহার টাক সরিয়া গেল, তাহার মাথায় চুল গজাইল। দূত পুনরায় বলিলেন, তুমি কি চাও। সে বলিল, গাবি। আচ্ছা, প্রথম যখন উঠ চেয়েছে, এখন যা যে হচ্ছে মাথায় টাকলা সে কিন্তু এখন গাবি চেয়েছে। তো তিনি তাহাকে একটি গাই দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন, গিয়া বলিলেন, তুমি কি সবচেয়ে ভালোবাসো। সে বলিল, আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখিতে পাই। স্বর্গীয় দূত তাহার দু চোখ হাত বলিয়া দিলেন, তাহার চোখ ভালো হইয়া গেল। তারপর তিনি তাহাকে বলিলেন, এখন তুমি কি চাও। সে বলিল, আমি ছাগল চাই। স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর উটের বাচ্চা হইল, গাভীর বাছুর হইল এবং ছাগলের ছানা হইল। এরকম করিয়া উটে, গাভীতে, ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল। কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো মানুষ রূপ ধরিয়া সেই সেই যে আগে ডবল রোগী ছিল, মানে প্রথমজন যে উঠছে ছিল আর কি, তাহার নিকট উপস্থিত হইলেন এবং সেখানে গিয়া তিনি বলিলেন, আমি এক বিদেশি আসিয়া আমার সব পুঁজি ফুরিয়ে গেছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরেবার উপায় নেই। যিনি তোমার সুন্দর গায়ের রং দিয়েছেন, সুন্দর চামড়া দিয়েছেন আর এত দৌলত, অর্থাৎ ধন দৌলত দিয়েছেন, তাহার দোহাই দিয়া, অর্থাৎ তোমার কাছে একটি উট চাহিতেছি। সে বলিল, উটের অনেক দাম, কি করিয়া দেই। স্বর্গদূত বলিলেন, ওহে, আমি যেন তোমাকে চিনতে পারতেছি, তুমি না ডবল ডুগি ছিলে আর সকলে তোমাকে ঘৃণা করিত, তুমি না গরিব ছেলে, পরে আল্লাহ তোমাকে দন্দুলত দিয়েছেন। সে বলিল, না, তা কেন, এসব তো আমার বরাবরই আছে। অস্বীকার করল আর কি। স্বর্গের দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেন যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাই করিয়া দিবেন। তো তারপর স্বর্গীয় দূত পূর্বে সে টাকলার কাছে, তাহার কাছে গেলেন এবং সেখানে গিয়া আগের মতো একটি গাভী চাইলেন এবং সেও ডবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো তবে যেন যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমন করিবেন। তো তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়ে বলিলেন, আমি এক বিদেশে আমার সব সম্বল ফুরাইয়া গেছে, এখন
আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনো উপায় নাই। তো যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়া দেশে ফিরিয়া যাইতে পারি। তখন সে বলিল, হ্যাঁ ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন। আমি গরিব ছিলাম, যিনি আমাকে আমির বার করিয়েছেন। তুমি যা চাও লও। আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি তুমি না লও, তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। ফেরেশতা তখন বলিলেন, বাস, তোমার জিনিস তোমারই থাক। তোমাদের পরীক্ষা লইয়া হইল, আল্লাহ তোমার উপর খুশি হয়েছেন আর তাহাদের উপর বেজার হয়েছেন। আচ্ছা, গল্পটা হয়তো তোমরা বুঝতে পারছো। তো এখানে শব্দ অর্থ তোমাদের পড়তে হবে। ডবল অর্থ সাদা, ওই যে শ্বেতরোগ যেটা, সেটা ঠিক আছে। গাভীর মানে গর্ভধারণ করছে এমন গরু আর কি। আমির অর্থ ধনী, ঠিক আছে। আমির অর্থ কি? ধনী। সর্বাঙ্গে মানে কি? সারা শরীরে বা সমস্ত দেহে। কসম মানে শপথ। স্বর্গীয় দূত, আল্লাহর বার্তাবাহক বা সংবাদবাহক। নূর অর্থ জ্যোতি বা আলো। পুঁজি অর্থ সম্বল। দোহাই অর্থ কি? কসম। আর সম্বল অর্থ পাথেই বা পুঁজি। বেজার অর্থ কি? অখুশি বা অসন্তুষ্ট। আচ্ছা, এখানে পাঠ পরিচিতি আছে, এটা পড়ে নিবা। ওই পাঠ পরিচিতি আর গল্প একই কথা। লেখক পরিচিতি আছে মোহাম্মদ শহীদুল্লাহ, এটা পড়ে নিবা। 1885 সালে জন্মগ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় পেয়ারাগ্রামে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের নমুনা প্রশ্ন পড়তে হবে। এখানে রয়েছে প্রথমে বহুনির্বাচনী প্রশ্ন। এখানে 1 নাম্বার যে প্রশ্নটা করা হয়েছে, ফেরেশতা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন পরীক্ষা নেওয়ার জন্য? খ নাম্বারটা হবে, ঠিক আছে। খ নাম্বারটা হবে। এরপর বলছে, অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সব কিছু দিতে রাজি হয়েছিলেন কেন? কিসের জন্য? অর্থাৎ অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সব কিছু দিতে রাজি হয়েছিলেন কেন? আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকায়। এই যে ক নাম্বারটা হবে, ঠিক আছে। একমাত্র অন্ধ ব্যক্তি কিন্তু ফেরেশতাকে সব কিছু দিতে রাজি হয়েছিল, আর দুজন কিন্তু দিতে রাজি হয়েছিল না, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা উদ্দীপক আছে। এখানে বলছে যে নন্দীপাড়া গ্রামের নওশাদ পরোপকারী মানুষ। এই তো সেদিন প্রতিবেশী কাশেমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনে ঝুঁকি নিয়ে কাশেমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নওশাদ। এর কিছুদিন পর নওশাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসাধীন, তখন কাশিম নিজের রক্ত দিয়ে নওশাদকে সুস্থ করে তোলে। আচ্ছা, উদ্দীপকে কাশিমের সাথে সততার পুরস্কারের গল্পে কার সাদৃশ্য রয়েছে? এই যে অন্ধলোকে গ নাম্বারটা, ঠিক আছে, অন্ধলোকের। উদ্দীপকে কাশিমের সাথে সততা পুরস্কার গল্পে যে দুটি প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে নৈতিক মূল্যবোধ, পরোপকার এবং কৃতজ্ঞতাবোধ, তিনটাই হবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে 6 নাম্বার পৃষ্ঠায়। আচ্ছা, কালাম, আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে। তো তাদের অবস্থা তেমন ভালো নয়। কোনো মতে দিন অতিবাহিত করে। এ কারণে, আচ্ছা আমি একটু বড় করে নেই। আচ্ছা, এ কারণে হাজী সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা, কালামকে একটা ভ্যান গাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন। তিনি বললেন, তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাজী সাহেব তাদের পরীক্ষা জন্য এক ভিক্ষুককে পাঠালেন, তো তাদের কাছে সাহায্য চাইতে। তো আবুল আর কালাম কোনো সাহায্যই করলো না, কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুকের সেরা জামাটা সেলাই করে দিল। আচ্ছা, এখানে ক নাম্বার বলছে, সততার পুরস্কার গল্পে 3জন লোক কী কী সমস্যা আক্রান্ত ছিল? আমরা তো আগেই পড়েছি, একজন ডবল ছিল, তাই না? একজন ডবল রোগী ছিল, একজন ডবল রোগী, একজন টাকওয়ালা, একজন কি অন্ধ ছিল, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে প্রশ্ন কি আমাদের, স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিল কেন? মানে ফেরেশতা মানুষের রূপ ধারণ করেছিল কেন সেটা বলতেছে। তো ফেরেশতা হলেন আল্লাহর দূত এবং তারা নূরের তৈরি। মহান আল্লাহ মানব জাতিকে কখনো কখনো পরীক্ষা করে থাকেন। এই পরীক্ষা তিনি সবাইকে একইভাবে করেন না। আল্লাহ তাআলা এমনিভাবে 3জন ইহুদি পরীক্ষা করার জন্য ইচ্ছা পোষণ করলেন, আর এ কাজের দায়িত্ব দেন একজন ফেরেশতার উপর। আল্লাহর দেওয়া হুকুম পালন করে ইহুদিদেরকে পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশে ধারণ করেছিল, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে প্রশ্নটা দেখি আমরা। এখানে বলছে যে কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পে যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো, ঠিক আছে। তো এটা আমরা ব্যাখ্যা করব এখন। কালাম ও আবুলের কাজের অর্থাৎ কাজের মাঝে সততার পুরস্কার গল্পের ডবল রোগী ও টাকলার দিকটি প্রতিফলিত হয়েছে। কীরকম? সততার পুরস্কার গল্পে আমরা দেখতে পাই যে ডবল রোগী টাকওয়ালা আল্লাহর কৃপায় স্বর্গীয় দূতের সাহায্যে ভালো হয়েছে। তারা দূতের দেওয়া উট ও গাবি পেয়ে প্রচুর উট এবং গাবির মালিক হয়ে মুখে অর্থাৎ সুখে দিন অতিবাহিত করছে।
কিন্তু ওই দুধ যখন